আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো বড়দের সারারা প্যান্ট কাটিং আর সেলাই। আমি খুব সহজ নিয়মে দেখাবো, আপনারা যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন। তো আমার এখানে কাপড় আছে 2.5 গজ থেকে কিছুটা কম, বাট আপনারা 2.5 গজ কাপড় নেবেন। আপনারা যদি সারারা প্যান্টের নিচের দিকে কুচিটা বেশি চান সেক্ষেত্রে 3 গজ কাপড় নিতে পারেন, বাট এখানে কিন্তু 2.5 গজ কাপড়েও খুব সুন্দর একটা সারারা প্যান্ট হয়ে যাবে। কাপড়টাকে আমি উল্টা করে 4টা ভাঁজ করে নিয়েছি আর বন্ধ পাটটাকে রেখেছি আমার নিজের কাছে। এবার আমি প্রথমে বেল্টের মাপটা নিয়ে নিব। আমি এখানে বেল্ট বা ফিতা ঢোকানোর জায়গার জন্য রাখছি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি নিয়ে আমি লম্বা একটা টান দিয়ে দিব। এইবার আমি সারারা প্যান্টের হাঁটুর উপরে লম্বার মাপটা নিব। তো আমি এখানে লম্বার মাপ নিচ্ছি 18 আর নিচে আমার হাফ ইঞ্চি সেলাই যাবে, তো আমি নিব 18.5। আপনারা চাইলে 16 অথবা 17 পর্যন্ত লম্বার মাপটা নিতে পারেন। তো আমি 18.5 পর্যন্ত লম্বার মাপটা নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। এখন আমি কোমরের মাপ নিব। তো আমার কোমরের মাপ হচ্ছে 38। 38-এর 4 ভাগ নিব 9.5 এবং তার সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করে দিব, তাহলে হবে 12 ইঞ্চি। এইবার আমি হাইয়ের মাপ নিব। তো আমার হাইয়ের মাপ হচ্ছে 14। আপনারা চাইলে হাইয়ের মাপটা 13 নিতে পারেন, তবে এটা খুব ফিটিংস হয়ে যাবে তখন। তো 14টা নিলে একদম বড়দের জন্য পারফেক্ট হয়। তাছাড়া আপনারা চাইলে পুরনো প্যান্টের মাপ বসিয়েও হাইয়ের মাপটা নিতে পারেন। তো 14 পর্যন্ত নিয়ে আমি এখন লম্বা টান দিয়ে দিব। কোমরের দিকে আমি যেমন নিয়েছি 12, সেম আমি হাইয়ের দিকেও 12 ইঞ্চি নিয়ে লম্বা একটা টান দিয়ে দিব। এইবার আমি এখান থেকে হাইয়ের গোলের জন্য নিব 2 ইঞ্চি এবং এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিব। এইবার আমি থাইয়ের মাপ নিব। তো আমার থাইয়ের মাপ হচ্ছে 18 আর 18কে আমি 2 ভাগ করব, তাহলে হবে 9 আর হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। মোট আমি 9.5 নিব। এইবার আমি এই দুইটা লাইনকে শেপ কাটার দিয়ে মিলিয়ে দিব আর এই মাপ অনুযায়ী কেটে নিব। আমার উপরের অংশ কাটা হয়ে গেছে, এবার আমি নিচের অংশ কেটে নিব। সারারা প্যান্টের ফুল লম্বা আমার হবে 37, তার মধ্যে উপরে আমি নিয়েছিলাম 18 এবং সেলাই সহ 18.5। তো 18 বাদে আমি নিচের লম্বার মাপটা নিব 37। তো 37 বরাবর টান দিয়ে দিব আর নিচে যে 1 ইঞ্চি আছে এটা আমার উপরে এবং নিচে সেলাইতে চলে যাবে। এতটুকু পর্যন্ত আমার সারারার ফুল লম্বা সেলাই সহ হচ্ছে 38.5। তো এটাকে এভাবে আমি খুলে এভাবে কুচি করে নিব। তার আগে এখানে যে বন্ধ পার্টটা আছে এটাকে আমি কেটে নিব, তাহলে দুইটা পার্ট বের হবে। তো আমার দুইটা পার্ট বের করা হয়ে গেছে। এবার যে উপরের অংশ আছে এটাকে আমি খুলে নিব আর দুইটা পার্টকে একসাথে খোলার পর হাইয়ের দুইটা অংশকে আমি সেলাই করে নিব। তো দুই সাইডে হাইয়ের অংশ সেলাই হয়ে যাবে, প্লাস উপরে যে আমি বেল্টে 2 ইঞ্চি নিয়েছিলাম এটাও আমি সেলাই করে নিব। এখানে আমি ফিতা ঢুকাবো। সম্পূর্ণ হাইয়ের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি। তো এভাবে হাইয়ের অংশ সেলাই করার পর আমি উপরে বেল্টের জায়গাটাও সেলাই করে নিয়েছি, এখানে আমি পরে ফিতা ঢুকাবো। তো এটাকে এখন আমি এভাবে করে নিব আর নিচের অংশটাকে আমি কুচি করে বসিয়ে নিব। এখানে দুইটা পার্ট আছে, তো একটা পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। নিচের অংশটাকে আমি এভাবে কুচি করে করে সেলাই করে নিব এবং নিচের দিকে আমি এভাবে হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নিব। তো দুইটা পার্টকে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে খোলার পর আমার দুইটা পায়ের অংশ দেখা যাচ্ছে। তো দুইটা পায়ের অংশে আমি দুইটা পার্টকে এভাবে সেলাই করে নিব।
কুচিটা সেলাই হয়ে যাওয়ার পর এবার আমি হাইয়ের অংশ থেকে পায়ের নিচ পর্যন্ত এটাকে এভাবে সেলাই করে নিব এবং নিচের অংশ আমি সেলাই করে নিব। তো আমার সম্পূর্ণ সারারা প্যান্টটি সেলাই করা হয়ে গেছে। আমি হাইয়ের অংশ এভাবে সেলাই করে নিয়েছি, এভাবে কুচিটাকেও বসিয়ে নিয়েছি আর উপরের দিকে এভাবে আমি ফিতা লাগিয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে রাখবেন। আল্লাহ হাফেজ।